হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন বাসার তেমন একটা ভিডিও করতে পারছি না, কারণ সব কিছু এলোমেলো, এখনও কোনো কিছুই গোছগাছ হয়নি। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও আপলোড দিয়েই দিই। তো সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। সকালে এই তো আমি এখন নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমার রেডিমেড পরোটা ছিল, সেটা ভাবলাম যে ভেজে নেই। 2টা পরোটা ভেজে নিলাম, একটা ছেলের আর একটা আমার। তো এখানে আমি 2টাই ভেজেছি, কারণ যেহেতু ভাইয়া আপনাদের বাসায় নেই। তো আমি আজকে রুটির সঙ্গে একটু চা করে নিব। তো ছেলেকে আমি তরকারি ছিল সেটা দিলাম, তো সেটা খেয়ে নিয়েছে। আর এই তো আমি চাটা নিয়ে একটু ছাদে চলে আসলাম। ছাদে কিন্তু আমার খুবই ভালো লাগে, মাঝে মধ্যে ছাদে চলে আসি। আর ছাদে যদি সকালে নাস্তাটা করা হয় তাহলে তো অন্যরকম একটা ফিল চলে আসে। আমি ছাদে এসে তো ছাদের কিনারে আমি ট্রেটা রেখে দিয়েছি, আর এখানে এক চা নিয়েছি, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সেই পরোটা ভেজে নিয়েছিলাম, সাথে আম নিয়েছি। যেহেতু এখন আমের সিজন, সবসময় তো আমটা পাওয়াই যাচ্ছে, তাই সকালবেলাতে আমি আম রাখার চেষ্টা করি। তো এখন ছাদ থেকে আমি চলে আসলাম, এসে কিছু কাপড় ছিল তো সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এই তো রাতে কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছিলাম, সেগুলো গুছানো হয়নি, সবগুলো এখন একটু একটু করে গুছিয়ে নেব। তো সবগুলো আমি বের করে নিচ্ছি। এখানে বিস্কিট ছিল, চা ছিল, ডিম ছিল, তো সব বের করে নিলাম। আর এখন যেটা যেখানে রাখা সবগুলো এখন রেখে দিচ্ছি। তাছাড়া দেখা যায় যদি এখন না করি পরে আর করাই হবে না, একদম অলসতা চলে আসবে। ডিমগুলো প্রথমে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এটা কিন্তু আমি ডিম আনার সাথে সাথে কাজটা করে নিই। তো রাতে যেহেতু নিয়ে এসেছি, রাতে আর করা হয়নি, তাই সকালে উঠে আগে ডিমটা পাড়াগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ডিমটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো আমি ফ্রিজে রেখে দিব সেটা একদম ক্লিন করে তারপরে রেখে দেওয়ার, কারণ দেখা যায় ডিম যখন বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি, দেখবেন যে তার গায়ে অনেক নোংরা থাকে, ময়লা থাকে। তো সেটা যদি পরিষ্কার করে না রাখা হয়, ফ্রিজটাও একদম নোংরা হয়ে যায়, সেটা আমার কাছে একদম ভালো লাগে না। তাই আনার সাথে সাথে আমি পরিষ্কার করে নিই। তো যাই হোক, এই তো রাতে কিছু আমও নিয়ে এসেছিলাম, সেগুলো প্যাকেট থেকে বের করা হয়নি। আর যদি আম আপনি এইভাবে কাগজে রেখে দেন, দেখা যায় আমগুলো নষ্ট হয়ে যায়। তো সব কাজগুলো আমি সুন্দরভাবে করে নিলাম। আর এখন এই তো আমার সিম্পলভাবে ডাইনিং টেবিলটা একদম সাজিয়ে নেব। আমি এখন দেওয়ালে কোনো কিছু লাগাইনি, একদম ফাঁকা অবস্থায় আছে। আর ডাইনিং টেবিলে যে কিছু দিব সেটাও করিনি, কারণ অনেক জিনিসই এখন অগোছালো আছে, কোনো কিছু বের করিনি। প্যাকেটে আছে, সব কিছু বের করতে হবে, আর কোথায় কোনটা রেখেছি সেটাও মনে নেই। চেষ্টা করব আস্তে আস্তে সব কিছু বের করে নেওয়ার। আজ ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু লুক দেই, কারণ একদম ফাঁকা হয়ে আছে, দেখতে ভালো লাগে না। তো এখানে আমি এই তো একটা রানার বিছিয়ে নিলাম। আর প্রথমে ভেবেছিলাম এই কাগজটা উপরে দিয়ে দিব, কিন্তু সেটা আর দেওয়া হয়নি, কারণ একদম ধুলো ময়লা জমে আছে। এটা যেহেতু আমি প্যাকেটে করে নিয়ে এসেছি বড় একটা বস্তাতে, তো ধুলো জমা অবস্থায় কিভাবে রেখে দেয়, একদম ভালো লাগবে না দেখতে, তাই সেটা আমি রেখে দিলাম। এটা আমি ভালো করে ওয়াশ করে তারপরে ব্যবহার করব। তো যাই হোক, এখানে আমি আর কিছু ব্যবহার করিনি, যা হাতের কাছে পেয়েছি ওইগুলোই বের করে তারপরে আমি টেবিলটা একদম সুন্দর করে সাজিয়ে নিলাম। যেহেতু ডাইনিং টেবিলটা খুবই প্রয়োজনীয়, কারণ এখানে সব সময় আমাদের লাগে এটা, আর আমরা খাবার দাবার এখানেই খাই। তো তাই চেষ্টা করি এটাকে একটু ভালো করে গুছিয়ে নেওয়ার। তো এটাকে আমার ভালো করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এই তো ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।